যে যার ধর্ম আছি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই উপস্থিত আছি, সবাই নিজে থেকে মন থেকে নিজের ধর্মীয় জায়গা থেকে সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ সৃষ্টিকর্তা যেন তাদের ভালো রাখে, যারা এখনও সুস্থ হয় নাই তাদের সুস্থতার জন্য আমরা দোয়া করব। এবং আজকের এই কর্মসূচি সম্পর্কে আপনাদেরকে সবাই অলরেডি জানাইছে কিভাবে কর্মসূচি হবে। আমি শহীদদের প্রথমেই শহীদদের গভীরভাবে স্মরণ করি এবং তাদের যে শোক, আসলে এই শোকগুলো ভুলবার মতো নয়। 1971 থেকে শুরু করে যত আন্দোলন হয়েছে সেখানে সব জায়গায় ছাত্রদের একটা বড় ভূমিকা ছিল, 24 সালেও ছিল। তো এই ভূমিকার কারণেই কিন্তু আজকে আমি স্বাধীন। আপনারা খেয়াল করবেন যে 2 দিন আগেও 5 আগস্টের আগেও আমরা কিন্তু একটা কথা সেটা চাইলেই ফেসবুকে বা আমি একজনের সাথে কিন্তু বলতে পারতাম না। সেই সুযোগটা কিন্তু আমাদের এই ভাইদের রক্তের বিনিময়ে আজকে হয়েছে। বাক স্বাধীনতাটা আমরা আবার ফিরে পেয়েছি। সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আলমডাঙ্গার যে চলমান কর্মসূচি, এটা হয়তো বা আমরা যারা বাইরে আছি, আমরা ঢাকাতে যারা ছিলাম তারা হয়তো বা আমরা আবার ঢাকাতে ফেরত যাব, কিন্তু আমার যারা আলমডাঙ্গার ভাই বোন আছে সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে আলমডাঙ্গা শহরটা যেন দুর্নীতিমুক্ত হয়, পরিষ্কার হয়। এটা আপনাদের করা লাগবে না, আপনাদের একটু তদারকি থাকলেই হয়তো আলমডাঙ্গা শহর একটা উন্নত শহর এবং মডেল শহরে পরিণত হবে। আবারও আমি শহীদদের স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে কথা বলছিল বড় ভাই সাফাতুল ইসলাম। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। তো প্রথমেই আপনাদের একটু স্মরণ করে দিতে চাই, আমরা খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমাদের মাঝে যে জাতিসংঘের যে রিপোর্ট, সেই অনুযায়ী প্রায় 6.5 শতাধিক শহীদ মৃত্যুবরণ করেছে। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি তারা সকলে শহীদি মর্যাদা পাক এবং পরকালে আমাদের যে সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার যে স্বপ্ন তারা দেখে করার পরে আর কি এই আন্দোলনটা পরবর্তীতে স্বৈরাচারী পতনে আর কি ভূমিকা রাখে আর কি। এটা 4 তারিখে 1 দফা দাবিতে আর কি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আর কি নির্দেশনা আসে যে আমরা এটা 1 দফা দাবিতে যাব আর কি। 1 দফা দাবিটা সবাই আমরা জানি যে স্বৈরাচারের পতন। তো আমরা দেখেছি যে 5 তারিখে স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুনভাবে স্বাধীনতা পেল। এখানে আমরা সেই স্বাধীনতার স্বাদ কিন্তু অনেকেই পাচ্ছি। সেটা কি, আমরা ফেসবুক বলি বা এই যে এখানে কথা বলছি, আমরা কিন্তু যে কোনো বিষয়ে কথা বলতে পারবো, এখানে যে কোনো অন্যায় বা যে কারোর বিরুদ্ধে কথা বলতে পারবো। এইটা কিন্তু ছিল না, এই সুযোগটা কিন্তু 1 মাস আগে ছিল না। এটা কিন্তু তৈরি হয়েছে 5 তারিখের পরে। তো এই যে একটা স্বাধীনতার স্বাদ, আমরা কথা বলতে পারছি, আমরা কিছু লিখতে পারছি, আমরা এখন অন্যায় দেখলে সেটা প্রতিবাদ করতে পারছি। আমরা ছাত্ররা এই স্বাধীনতার স্বাদটাকে আসলে ধরে রাখতে হবে। এটা যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে এটা আবার আমরা দেখা যাচ্ছে আবার কোনো এক বন্দি শিকলে আবার আমরা সেই পরাধীনতায় আবদ্ধ হয়ে যেতে পারি। তাই আমাদের এই স্বাধীনতার স্বাদটাকে ধরে রাখতে হলে আমাদের কিছু করণীয় কাজ আছে। আমি বেশি কিছু বলবো না, সংক্ষেপে বলতে চাই যে চুয়াডাঙ্গার ভিতরে অন্যতম একটা উপজেলা আলমডাঙ্গা উপজেলা। আলমডাঙ্গা উপজেলার আপনারা যারা আছেন, আপনারা প্রথম দিক থেকে সম্মুখ সারিতে ছিলেন। এখানের চুয়াডাঙ্গার আলমডাঙ্গার প্রেক্ষাপট অনুযায়ী আসলে আমাদের এখানে রাস্তায় নেমে আন্দোলন করার কোনো কিছু ছিল না, কিন্তু আপনারা আমরা যারা ঢাকায় ছিলাম আমাদেরকে মানসিকভাবে খুব একটা আশ্বস্ত করেছেন। আমরা দেখেছি যে আপনারা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর কি আমাদেরকে অনুপ্রেরণিত করেছেন আর কি বিভিন্নভাবে আর কি, যে আপনারাও একাত্মতা প্রকাশ করেছেন। তো এখন আর সোশ্যাল মিডিয়াতে এটা আবদ্ধ নেই, এখন আসলে সংস্কারের একটা বিষয় চলে এসছে। তো আমরা চুয়াডাঙ্গা জেলার মধ্যে আলমডাঙ্গা উপজেলাকে এমন একটা মডেল উপজেলা হিসাবে আসলে তুলে ধরতে চাই, বা আমরা বিশ্বাস করি যে আমরা সেটা পারবো, যে সামনের দিন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা বলবে যে আলমডাঙ্গা একটা মডেল উপজেলা। আমরা আলমডাঙ্গার মতো হতে চাই। আমরা আলমডাঙ্গার স্টুডেন্টরা আশাবাদী যে আমরা সেই কাজগুলো করব। আমাদের স্কুল কলেজ থেকে শুরু করে মসজিদ এবং যে কোনো জায়গায় এর আগে যারা স্বৈরাচারের শাসনে আর কি আমাদেরকে প্রশমিত করে রেখেছিল তাদেরকে সেখান থেকে আমরা হাঁটানোর ব্যবস্থা করব। এটা এরকম না যে আমরা যে টেনে হিসেবে তাদেরকে চেয়ার থেকে নামাবো, আমরা শুধু আওয়াজ তুলবো যে সে স্বৈরাচারীর বিরুদ্ধে ছিল, সে স্বৈরাচারীর পক্ষে ছিল, সে
আমাদেরকে আমরা একটা কাজ নিয়ে গিয়েছিলাম, সেই কাজটা করে দেয়নি। আমাদের একটা মেধাবী শিক্ষার্থী ভর্তি হতে চেয়েছিল, সে ভর্তি হতে পারিনি, বা আমাদের একজন শিক্ষক সে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে, তাকে প্রশমিত করা হয়েছিল। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যাপার আছে। আমরা ইনশাল্লাহ আশাবাদী যে আমরা আলমডাঙ্গার যারা আছি ছাত্র সমাজ, সেই জায়গাগুলোকে খুব সুন্দরভাবে আর কি সংস্কার করতে পারবো। অলরেডি আমি দেখেছি আপনারা অনেক সুন্দর কাজ করেছেন উপজেলার মধ্যে এসআর কলেজের আশেপাশে, যে আপনারা চিত্রাঙ্কন করেছেন আর কি, দেয়ালে যে গ্রাফিটিগুলো এঁকেছেন। শুধুমাত্র দেয়ালে গ্রাফিটি আঁকলেই হবে না, আমরা এই কাজগুলোকে বাস্তবেও রূপান্তরিত করব। আমি আর সবাইকে বিরক্ত করছি, আমি আর কোনো কিছু বলতে চাই না, বেশি কিছু বলতে চাই না। আমরা আমাদের যে প্রোগ্রাম আছে, ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা এই প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ করি। আমরা স্মরণ করছি, সেই সাথে আমরা স্মরণ করছি আমাদের প্রথম শহীদ আবু সাইদ ভাই, রংপুরের 16 তারিখে জুলাই মাসে। আমরা সবাইকে স্মরণ করছি, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। এছাড়াও যারা এই পাশ থেকে একটু ফাস্ট গাওয়া হচ্ছে, 1 মিনিট নিরাপত্তা পালন করা হলো সকল শহীদের উদ্দেশ্যে। ওরে একা দুলতেন না, ওরে থাকা আছে